প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অধ্যায় 7-এর যে প্রাকৃতিক সম্পদ অধ্যায়টি রয়েছে এরই অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের অধ্যায় 7-এর প্রাকৃতিক সম্পদে যত অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো পড়ে শোনাবো। দেখো, প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক সম্পদ কিন্তু আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় একটি সম্পদ, অতীব প্রয়োজন। প্রাকৃতিক সম্পদ থেকে কিন্তু আমরা শক্তি পেয়ে থাকি, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসে জীবাশ্ম জ্বালানি বলে, এগুলো আমরা কি প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি। দেখো, আমাদের প্রাকৃতিক সম্পদ কিন্তু সীমিত, তাই প্রাকৃতিক সম্পদের আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। রিসাইকেলের মাধ্যমে আমরা পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করতে পারি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি আমাদের অভ্যাসে পরিবর্তন করা। কেননা আমরা যদি আমাদের প্রাকৃতিক সম্পদকে সঠিক নিয়মে ব্যবহার করি তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ কি হবে, অনেকটাই অপচয়ের হাত থেকে বেঁচে যাবে। দেখো, প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন পানি সম্পদ, এরপর রয়েছে বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ, এরপরে রয়েছে অন্যান্য প্রাকৃতিক সম্পদ। এগুলো আমরা ভালো করে পড়ে নিব শিক্ষার্থী বন্ধুরা। আমি আর ভিডিওটি বড় করব না, আমি তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো এখন পড়ে। দেখো, তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরে 1 নম্বর প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। 2 নম্বর প্রশ্নে বলেছে সোনা, রূপা ইত্যাদি খনিজ সম্পদ। 3 নম্বর প্রশ্নে বলেছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি কি জীবাশ্ম জ্বালানি। 4 নম্বরে বলেছে পুরনো বস্তুকে রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা হয়। 5 নম্বর বলেছে বায়ু প্রবাহ ও পানির স্রোত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1 নম্বরে বলেছে প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই আমাদের কি প্রাকৃতিক সম্পদ। 2 নম্বরে বলেছে সোনা, রূপা ইত্যাদি আমাদের কি খনিজ সম্পদ। 3 নম্বর প্রশ্নে বলেছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি আমাদের কি জীবাশ্ম জ্বালানি। 4 নম্বর প্রশ্নে বলেছে পুরনো বস্তুকে রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা হয়। 5 নম্বর প্রশ্নে বলেছে বায়ু প্রবাহ ও পানির স্রোত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। 2 নম্বর প্রশ্নে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1, নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? এখানে হবে খ, সূর্যের আলো। 2 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? এখানে হবে গ, সৌর প্যানেল। 3 নম্বর প্রশ্নে বলেছে শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? এখানে হবে খ, পানির স্রোত। কি বলেছে? 1 নম্বর, নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? খ, সূর্যের আলো। 2 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? এখানে গ হবে, সৌর প্যানেল। 3 নম্বর প্রশ্নে বলেছে শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? খ, পানির স্রোত। দেখো, 3 নম্বর প্রশ্নে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া আছে, এর উত্তর আমাদের বলতে বলেছে। 1 নম্বর হলো 4 ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো। 2 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাহলে আসো আমরা এই 2টি প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো, 1 নম্বরে বলেছে 4 ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো। উত্তর, 4 ধরনের প্রাকৃতিক সম্পদ হলো 1, পানি সম্পদ, 2, বনজ সম্পদ, 3, খনিজ সম্পদ, 4, ভূমি সম্পদ। 2 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে। উত্তর, বাংলাদেশে সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি প্রাকৃতিক সম্পদ রয়েছে। এছাড়াও এদেশে প্রাকৃতিক গ্যাস ও কয়লা সহ বেশ কিছু খনিজ দ্রব্য রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর, কঠিন শিলা ইত্যাদি। তাহলে আমরা 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়ে নিলাম। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, 4 নম্বরে আমাদের কিছু বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিয়েছে। 1, আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই? 2 নম্বরে বলেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। 3 নম্বর প্রশ্নে বলেছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন?
তাহলে আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। চলো দেখো, আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই? উত্তর, আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নানাভাবে শক্তি পেয়ে থাকি। যেমন 1, সূর্যের আলো থেকে সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাই। 2, বায়ু প্রবাহ দ্বারা জেনারেটরের সাথে যুক্ত উইন্ডমিলের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পাই। কি বলেছে 2 নাম্বার? বায়ু প্রবাহ দ্বারা জেনারেটরের সাথে যুক্ত উইন্ডমিলের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পাই। 3, পানির স্রোত কাজে লাগিয়ে জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পাই। আর 4 নম্বরে বলেছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়, যা ব্যবহার করে আমরা কি পাই? বিদ্যুৎ শক্তি পাই। তাহলে আমরা এই প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম যে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই। দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। উত্তর, প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই এটি সংরক্ষণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করা হলো। 1, সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো এর ব্যবহার কমিয়ে দেওয়া। যেমন রান্না শেষ হলে চুলা নিভিয়ে ফেলা, প্রয়োজন শেষে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি, রেডিও, কম্পিউটার বন্ধ করে দেওয়া। এভাবে আমরা কি করতে পারি? প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে পারি। আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 1 নম্বর উপায়টি পড়েছি, এখন 2 নম্বর উপায়টি পড়ব। দেখো, সম্পদের পুনর্ব্যবহার। ব্যবহৃত কোনো জিনিসকে মেরামত করে বা অন্য কোনো ব্যবহার্য জিনিসে রূপান্তরিত করে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। যেমন আমরা লেখার কাগজ, যেমন আমাদের লেখার খাতা ব্যবহার শেষে না ফেলে সে কাগজ দিয়ে ঠোঙ্গা বানিয়ে পুনরায় ব্যবহার করতে পারি। এতে কাগজ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ গাছ সংরক্ষণ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নাম্বার উপায়টিও পড়ে নিলাম। এখন 3 নাম্বার প্রশ্নটি পড়ব। দেখো 3 নাম্বার প্রশ্নে বলেছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন? উত্তর, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, তা আবার ফিরে পাওয়া যায়। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে অনবায়নযোগ্য জ্বালানির মতো বায়ুতে দূষিত পদার্থ নিঃসৃত হয় না। সূর্যের আলো, বায়ু, পানি ইত্যাদি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই কারণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। আমরা কি পড়লাম? দেখো, আবার পড়ে দেখাচ্ছি। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, তা আবার ফিরে পাওয়া যায়। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে অনবায়নযোগ্য জ্বালানির মতো বায়ুতে দূষিত পদার্থ নিঃসৃত হয় না। সূর্যের আলো, বায়ু, পানি ইত্যাদি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এ কারণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এভাবে আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব। এখন আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ব। 5 নম্বর প্রশ্নে বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি। এই যে বাম পাশের বাক্যাংশের সাথে আমাদের ডান পাশের বাক্যাংশগুলো মিলকরণ করতে বলছে। এখানে আছে সোনা। সোনা হচ্ছে আমাদের কি? খনিজ সম্পদ। আমরা প্রশ্নগুলো পড়ে বুঝতে পেরেছি সোনা আমাদের খনিজ সম্পদ। আর নদী হচ্ছে কি? আমাদের পানি সম্পদ। সূর্যের আলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য সম্পদ। প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমাদের অনবায়নযোগ্য সম্পদ। এভাবে তোমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত তথ্যগুলো আমার এই ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। কেননা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পাবে। আমি সবগুলো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে সাবস্ক্রাইব লেখা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।